আরে তুই কি সব করতেছ? এইসব এসব কি হচ্ছে এখানে? প্রিয়া কি বলো তুমি? কি কিছু না, এসব কি? কিছু না মানে আমি নিজের চোখে যা দেখলাম সেটা কি ভুল দেখলাম আমি? আরে তুমি ভুলই দেখছো, তুমি বিশ্বাস করো আমি এসব কিছু করি নাই। ম্যাডাম বিশ্বাস করুন, আপনি যখন বাড়িতে থাকেন না তখন স্যার জোর করে আমার সাথে যা ইচ্ছা তাই করে। আজকে তো আপনি নিজের চোখেই দেখলেন স্যার আমাকে জোর করে ছি ছি ছি। আরে প্রিয়া ও কি বলতেছে? সবাই তুই কি পাগল হয়ে গেছো নাকি? তুই এসব বলতেছো? ও পাগল হয়নি, পাগল তুমি হয়ে গেছো। ছি ছি ছি, আমি বাসায় থাকি না আর সেই সুযোগ নিয়ে তুমি ওর সাথে নষ্টামি করতে চাচ্ছ? আমি তো ভাবতেই পারতেছি না যে তুমি আমার স্বামী। আমি তোমাকে এত ভালোবাসি, তোমার এত কেয়ার করি, আর তারপর আমি বাসায় না থাকলে তুমি অন্য মেয়ের সরলতার সুযোগ নাও, তারপর কাজের মেয়ে। আমি তো তোমাকে দেখে খুব লজ্জা হচ্ছে। আরে প্রিয়া তুমি কি নিজের চোখে এসব দেখছো? তুমি এসব কথা বলতেছো? আমি নিজের চোখে তো দেখলাম এখানে এসে তুমি ওকে জড়িয়ে ধরে বসে আছো। আরে কি ম্যাডাম খালি এইসব না, আপনি যখন থাকেন না তখন স্যার কি করে আমার রুমে যায়, গিয়ে গিয়ে আমাকে জোর করে ঘুরে এটা করে। আমি কিছুতেই রাজি হই না। আরে কিন্তু তুই চুপ কর, তুই কি পাগল হয়ে গেছো? তুই কি সব বলতেছো? তুই আসি তো আমার কাছে বইছু। শোনো, আমি নিজের চোখকে না অবিশ্বাস করতে পারবো না। অন্য কেউ বললে সেটা না হয় অবিশ্বাস করা যায়, যে চোখকে আমি কি করে অবিশ্বাস করব? আর তাছাড়া একটা মেয়ে নিজের সম্মানের কথা জড়িয়ে কেন মিথ্যা কথা বলবে? ওকে আমি খুব ভালো করে চিনি, অনেক দিন থেকে আমার বাসায় কাজ করে, কিন্তু কই কখনো তো আমাকে এরকম কোনো কিছু বলে না। আর আজকে আমি নিজের চোখে এসে দেখলাম তুমি ওর সাথে জোরাজোরি করতেছো, এটা কি ভুল? কখনো ভুল হতে পারে আরে না। প্রিয়া তুমি দেখো না কিছুই, তুমি কি আমি বলতেছো? সব বুঝতে পারছি, না বোঝার মতো বয়স আমার এখনো নেই, আমি সবকিছু বুঝতে পারি, বুঝতে পারছো? আর আমি যা দেখছি সেটা যদি অন্য কেউ বলতো তা নয় একটা কথা ছিল, কিন্তু আমি এটা কোনোদিনও আরে অবিশ্বাস। তুই কি পাগল হয়ে গেছো? তুই কেন তুই এসব করতেছো বো? স্যার আপনিই তো সবসময় আমাকে জোর করেন এইসব করার জন্য। আপনি তো এটাও বলেন ম্যাডাম বাড়িতে থাকেন না, আপনার সাথে থাকতে আপনি তো এইসব বলেন টাকা পয়সা সব আবার মিথ্যা কথা বলতেছো প্রিয়া, বিশ্বাস মিথ্যা কর। ও বলছে আমি মিথ্যা, তুমি বলছো। তুমি ভুলেছো না আমি একজন আইনের রক্ষক, আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। তুমি যতই আমার স্বামী হও না কেন, তোমার অন্যায়কে আমি কোনোদিনও প্রশ্রয় দেব না, বুঝতে পারছো? ও একটা মেয়ে হিসাবে আমার কাছে সেফটি চাইবে, আমি সেই সেফটি ওকে দেবো, আর ওই অন্যায় আমি একটা ব্যবস্থাও করবো, বুঝতে পারছো? তুমি আমি চরম শাস্তি দেবো যাতে কেউ কোনো এরকম কাজ করতে না পারে। প্রিয়া তুমি আমাকে ভুল বলছ। আমি কোনো কিছুই ভুল বুঝতেছি না, বুঝতে পারছো? ভুল তুমি করছো, এখনো সময় আছে স্বীকার করো আর আমার কাছে ক্ষমা চাও, না হলে তোমার কিন্তু আমি কি অবস্থা করবো তুমি বুঝতেও পারতেছো না, ঠিক আছে? তুমি থামো, দাঁড়াও। ঘরে সিসি ক্যামেরা আছে না? দাঁড়াও, এখনই দেখাচ্ছি, দাঁড়াও তুমি। দেখো এই, দাঁড়া। এবার বিশ্বাস হয়েছে?